ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী থেকে গতকাল ভোর রাতে একটি মিঠা পানির কুমির উদ্ধার করেছে জেলেরা। কুমিরটি বেশ কয়েকদিন ধরেই পদ্মা নদীতে ঘোরাঘুরি করছিল এবং এ নিয়ে স্থানীয় এবং যারা পদ্মা নদীতে জেলে রয়েছেন তাদের ভিতরে আতঙ্ক বিরাজ করছিল। অবশেষে আজ ভোর রাতে কুমিরটি জেলেদের এই হাজারি বড়শি অর্থাৎ যে আদার ছাড়া যে বড়শি রয়েছে সেই বড়শিতে ধরা পড়ে এবং তারা এটিকে জীবিত উদ্ধার করে কাজীবাড়ি ঘাট এলাকায় নিয়ে আসে এবং আমাকে তারা প্রথমে জানায়। তাৎক্ষণিকভাবে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর দপ্তরে যোগাযোগ করি এবং তাদের কাছে ছবি পাঠাই এবং তাদের কাছ থেকে আমি মোটামুটি নিশ্চিত হই যে কুমিরটি মিঠা পানির এবং ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যে তারা এই কুমিরটি উদ্ধারের জন্য রওনা হয়েছেন এবং আশা করি যে দুপুর নাগাদ তারা পৌঁছে যাবেন। তো পরবর্তীতে কুমিরটি তাদের হেফাজতে দিয়ে দেওয়া হবে। আপনারা জানেন 2023 সালের অক্টোবর মাসে ভুবনেশ্বর নদ থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছিল এবং যে কুমিরটি ছিল সামুদ্রিক কুমির এবং এই কুমিরটি কিন্তু আমি 7টা দিন এই কুমির পিছনে আমি দৌড়েছিলাম এবং পরবর্তীতে সেটি উদ্ধার করা সম্ভব হয়। তো যাই হোক, এখন আমরা আজ যে কুমিরটি উদ্ধার করা হয়েছে এই কুমিরটি হচ্ছে মিঠা পানির কুমির। 2000 সালে এই মিঠা পানির কুমির বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা এবং অন্যান্য জলাশয়ে কিন্তু এদের পুনরায় দেখা যাচ্ছে। আমরা হলো নদীতে হাজারে বসি পাতি, বুঝছেন, এই আদার ছাড়া বসি, মানে এটা দু একটা মাছই আল্লাহ দেয়া, এই আর আশা করি আর কি আমরা পাতি, মানে কোনো আদার ছাড়া, মানে আদার দিই খালি বসছি। তো মনে করেন পাচ্ছি, মনে করেন গোপালপুর গাড়ি সোজা একদিকে একটা পাচ্ছি কুমোর, মানে মানুষ খায়, মানে শুনছি কুমোরে মানুষ খায়। তো এটা মনে করেন ডরে বইতে মনে করেন আমরা ওটা বকুল বের পাই নাই, ওটা মনে করেন এটা হলো বড় ছিল, বড় ছিল, এটা চলে গেছে, এটা হলো 3 দিন আগে চলে গেছে। এখন মনে করেন তার পরিপ্রেক্ষিতে গাড়িটা মনে করেন বসে বাঁধা হয়েছে, এই বসিতে আরেকটা বাচ্চা, আরেকটা বাঁধার পর মনে করেন এটা হলো ছোট, মানে এটা বাঁধার পর মনে করেন অনেক বসে আমার ক্ষতি করে ফেলেছে পর মনে করেন আমরা ডরে বইতে মানুষজন চাপাই, মানে এটা গোপালপুর ঘাটে মনে করেন আমরা বাইরে নিয়ে আসছি, মানে তাজা, এটা হলো হাফজাগাজির ঘাট পাড়ি।